চলে এসেছি আমি বিয়ের ব্লগ নিয়ে। তোমরা যারা গায়ে হলুদের ব্লগ দেখোনি ঝটপট দেখে এসো। এই দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই উঠেই ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সাজতে বসে। সাজতে এসে দেখি আমাদের বরের দিকে কাঁদছে বিয়ে করতে যাবে না বলে। আর জোকসের পার্ট আসলে কি বলতো, বিয়ের আগে প্রত্যেকেই কিন্তু ছেলে বলো বা মেয়ে প্রত্যেকে একটুখানি ইমোশনাল হয়ে যায়। এরপর প্রত্যেকে রেডি সেডি হয়ে যাচ্ছিলাম গাড়িতে বসার উদ্দেশ্যে। তোমরা অনেকে আমার থেকে শাড়ির লিঙ্ক চেয়েছো, বাট আনফর্চুনেটলি তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না, কারণ কি এটা কিন্তু আমার অফলাইন থেকেই নেওয়া। এরপর নাচতে নাচতে সোজা চলে যায় ভাবির বাড়ি। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল আমপোড়া জুস, যেটা খেতে কিন্তু ওয়াও ছিল। এরপর দেখো কি হলো। এখানে বইয়ের নাম চেঞ্জ হয়ে গেছে, আমরা জানি না ঠিকঠাক বিয়ে বাড়িতে এসেছি কি। আরিফা লেখা, তাই তো? আরিফা লেখার কথা সেখানে আছে। এখানে টিম সাইডুল্লাহ আছি আমরা। জানি না কি হবে, আমরা বিনা দাওয়াতে বিয়ে বাড়ি খাচ্ছি। এটা বিয়ে নাকি দিওয়ালি হচ্ছে বুঝতে পারবে না, মানে এত বুম ফেটেছে কি বলবো। বরের আগেই আমরা চলে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আমাদের বর বাবাজি আসে। আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওর বিয়ের জন্য, কিন্তু দেখতে দেখতে দেখো দিনগুলো ঠিক চলেই গেল। এরপর ওর শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল, আর ওইখানে প্রচন্ড লজ্জা পাচ্ছিল। আমাদের ওখানে মেয়েরা আগে থেকে রেডি হয়ে থাকে, বাট সন্তোষপুর, আকড়া এই জায়গাগুলোতে কিন্তু মেয়েরা পরে রেডি হয়। মানে শ্বশুর বাড়ির লোকেরা গিয়ে ওদেরকে রেডি করে, ওরা একদম কোনো জুয়েলারি পরে থাকে না, জাস্ট ড্রেসটা পরে থাকে। বাইরে অনেক বেশি গরম থাকে, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, চলে আসছিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর এসে একটুখানি সন্ধ্যা হওয়ার পরে গাছে দেখি কত কত আম দেখে নিজেকে না কন্ট্রোল করতে পেরে আম পেড়ে নিয়েছিলাম। এখানে আম চুরি করে খাওয়াচ্ছে, আর চুরিটা মেন করেছে এই মহিলা। এই মহিলার মাথায় সমস্ত খারাপ জিনিসপত্র ঘরে, ঠিক আছে? তারপরে এই হাত দিয়েছে, আর এই দেখো চুরির জিনিস তো, তাই এত টেস্টি খেতে কি বলবো। সবাই আমাদেরকে বলে রেখেছিল যে আমটা নাকি অনেক বেশি টক হয়, তাই আমরা কখন আজ পর্যন্ত বেরিয়ে বাড়ি আসি একবারও ট্রাই করিনি যে আম গাছ থেকে একটা আম পেড়ে খাবো। বাট মনে হলো কি যে খেয়ে দেখি না, এরা বলে কতটা টক হয়, খেয়ে দেখলাম এতটা ওয়াও আম। পরে যখন এরা আমার ভিডিও দেখবে অবাক হয়ে যাবে। কেন আমার তিনটা কি নাই, ঠিক আছে? তুমি জানো এই দেখ এত সুন্দর আম, খেয়ে কেমন লাগছে তোমার? আর এই মাইয়াটা খেতে পারবে না, বিকজ এই মাইয়াটা তার নাক ফোটানো হয়েছে, নাকে কি হয়েছে এগুলো? আর তার সাথে আমার পুরো তো মাছ কাটা পুরো সারা হয়ে গেছে। আমরা কাজিনরা কিন্তু ফোনে একে অপরের সঙ্গে খুব একটা কথা বলি না, তবে যখন দেখা হয় খুব মজা করি। এরপর ছাদে অনেক বেশি মজা করে চলে আসি নিচে, এসে চা খেয়ে নি। আর এই দেখো বউয়ের জন্য খাট সাজানো হয়েছে। আমাদের দাদা ভাবির আস্তে আস্তে কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছিল, সন্ধ্যাবেলায় আসতে পারিনি। ওরা ঘুরে ঘুরে আস্তে আস্তে কিন্তু প্রায় রাত 9:30 বেজে গেছিল। বাচ্চারা এবং ভাবির প্রত্যেকটা ননদরা মিলে কিন্তু খুব ভালোভাবে তাকে ওয়েলকাম করে। তোমাদের কেমন লাগলো আমার এই ভাবিটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বরকে যেমন বউয়ের বাড়ির লোকেরা কোলে করে নিয়ে গিয়েছিল, তেমন ভাবে আমাদের ভাবিকে কিন্তু তার ননদেরা মিলে কোলে করে নিয়ে আসছিল। বাইরে প্যান্ডেল একদম ভিজে গেছিল, সেটা দেখে কিন্তু খুব খারাপ লাগছিল। সবাই মিলে চলে আসি একটা রুমে। আর যেহেতু সবাই আজকে অনেক বেশি টায়ার্ড ছিল, তাই লাইট অফ করে দিয়েছিল, আর আমরা এখানে ফোনের ফ্ল্যাশ মেরে পাকামি মারছিলাম। এরপর ডিনার করে নিই, তারপর শোয়ার পালা। আপনার বিয়ে করে কেমন এক্সপিরিয়েন্স? একদম সুপার সুপার। একদম। আর তোমরা যারা বিয়ে করে নিয়েছো জানিও কেমন এক্সপিরিয়েন্স।